আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের 11 তারিখ বৃহস্পতিবার। আসমানের রহমতের সব দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। আজকে বৃহস্পতিবারে যে কোনো সময় ভিডিওটি দেখছেন, তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে তাকিয়েছেন, ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। নবীজি বলেছেন এই চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক দেখার গুনাহ, সব গুনাহগুলো আল্লাহ আজকে বৃহস্পতিবারে দোয়াটি পাঠ করার সাথে সাথে ক্ষমা করে দিবে। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। একটি গুনাহ মুখেও থাকবে না। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, গুনাহ হয়েছে, এই মনের অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে আল্লাহ পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। তাহলে মনোযোগ সহকারে আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াটি পাঠ করবেন। ওযু ছাড়াও দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন, আল্লাহ নবীজি এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি পড়লে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, রিজিক দিবে, অভাব অনটন দূর করবে, চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। দোয়াটি মন থেকে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই আছেন, যদি আজকে বৃহস্পতিবারে নবীজির শিখানো একটি ইসমে
আজম দোয়া পাঠ করতে পারেন, আপনাদের দোয়া আল্লাহ কবুল করবে, মনের আশাও পূরণ করবে। আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে আপনারা মনোযোগ সহকারে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন, আমি বলে দেব ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আজকে বৃহস্পতিবারের এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করলে, নবীজি বলেছেন এই বৃহস্পতিবার দোয়া কবুলের দিন। নবীজি বলেছেন আসমানের রহমতের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহর নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, বৃহস্পতিবার এমন দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমল নামাটা বৃহস্পতিবারে দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি। নবীজি বললেন, শুধু তাই নয়, বৃহস্পতিবারে যদি আল্লাহর কাছে কোনো গুনাহগার বান্দা বান্দি ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ সেই গুনাহগার বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। এই বৃহস্পতিবারের অনেক দাম, অনেক ফজিলত। চলুন তাহলে এক্ষুনি আমরা আজকে জিলকদ মাসের বৃহস্পতিবার, জিলকদ মাসের আরবি 11 তারিখের শ্রেষ্ঠ আমলটা এক্ষুনি শুরু করে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে তাওবাতুন নাসুহার নিয়তটা করতে হবে। কিভাবে নিয়তটা করবেন শুনুন। আপনি আল্লাহর কাছে প্রথমে বলবেন, দোয়াটি পাঠ করার পূর্বে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে। আবারও বলছি, আমার সঙ্গে সঙ্গে বলুন। তারপর তাওবাতুন নাসুহার দোয়াটা পাঠ করবেন। পড়ুন আমার সঙ্গে, বলুন আবারও, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। নবীজির দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। নবীজি বলেছেন, আপনি যদি 3 বার এখন দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন 30টা রহমত সাথে সাথে আপনার উপরে নাজিল করবে।
শুধু তাই নয়, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। শুধু তাই নয়, 30টা গুনাহ আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। শুধু তাই নয়, একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3বার দরুদ শরীফ পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। সর্বশেষবার পড়ুন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও সর্বপ্রথম বলুন একবার, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। এখন গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, চতুর্দিকের অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দেয়, ধনী বানায়। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি
والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, এখন ইসমে আজম দোয়াটি পড়ুন, তারপরে আমরা আপনাদের সবার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন 3 বার দুরুদ শরীফটি পড়ুন, তারপরে আমরা মুনাজাত করব। এই দুরুদ শরীফটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবারও পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। এখন আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া হবে, সবাই মুনাজাতে অংশগ্রহণ করবেন। আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে বৃহস্পতিবার, আসমানের সব রহমতের দরজা তুমি খুলে দিয়েছ। আয় আল্লাহ, বান্দা বান্দীদের আমল নামাটা আজকে তোমার দরবারে পৌঁছানো হবে। ও আল্লাহ, এমন ফজিলতপূর্ণ দিনে তোমার নবীজি রোজা রেখেছিলেন, এমন বৃহস্পতিবার দিনে জিলকদ মাসের 11 তারিখ আরবি, আল্লাহ এমন দিনে তোমার বান্দা বান্দিরা আজকে বৃহস্পতিবারের আমলটি যারা যারা করেছে পৃথিবীর যেই কোনো প্রান্তে থেকে, আল্লাহ আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে গো আল্লাহ,
জীবনে যত গুনাহ করেছে তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ আমি সহ তোমার বান্দা বান্দি যারা হাত উঠিয়েছে সবার জীবনের যৌবনের কবিরা সগীরা, জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে, জিনা বেবিচার তোমার বান্দা বান্দিদের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দাও। চোখের গুনাহগুলো ক্ষমা করে দাও, কানের গুনাহগুলো ক্ষমা করে দাও, জবানের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের অনেকের মা নাই, মা হারায় এতিম, অনেকের বাবা নাই, বাবা হারায় এতিম। ও আল্লাহ, আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ, মা বাবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে সর্বপ্রথম নবীজির রওজায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, সমস্যার মধ্যে আছে, আল্লাহ তুমি অভাব অনটন গুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। সবাইকে আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ যাদের ছেলে সন্তান কিংবা ভাই ব্রাদার কিংবা হাজবেন্ড যারাই ইনকাম করে আল্লাহ নায়নাত করে সবার ইনকামের মধ্যে বরকত দাও। সবার স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদগুলো দূর করে দিও। আসমানি বালা আসমানি উঠে আনিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা আজকে বৃহস্পতিবারের আমলটি করতে পেরেছেন, মাশাআল্লাহ, আপনি ভাগ্যবান। আপনি তাওবাতুন নাসুহা করেছেন মানে বৃহস্পতিবারে নিষ্পাপ হয়ে গিয়েছেন। দুঃখের বিষয়, গতকাল বুধবারে আমরা তাওবাতুন নাসুহা করতে পারি নাই, ভিডিও আপলোড দিতে পারি নাই। একটু সমস্যা হয়েছে, আর সে সমস্যা প্রবলেমটা হলো আমাদের গ্রামের মধ্যে প্রচণ্ড ঝড় তুফানের কারণে, বৃষ্টির কারণে, ঝড় তুফানের কারণে কারেন্টের যেই তার ছিল সেটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে লাইন থেকে। পুরা গ্রামের মধ্যে আমাদের 4 দিন কারেন্ট ছিল না। আমাদের একেবারে সব কিছু ওয়াইফাই, কারেন্ট, আইপিএস সব লাইন অফ হয়ে গিয়েছিল। এই জন্যে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই, ভিডিওটা ছাড়তে পারি নাই, দুঃখিত। এখন থেকে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, সব সময় আমরা প্রতিদিন তাওবাতুন নাসুহা করে নিষ্পাপ হয়ে থাকব। এবং আল্লাহও বলেছেন প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা যারা আল্লাহর কাছে তাওবা করে। আপনি তো ভাগ্যবান, আপনি আজকে তাওবাতুন নাসুহা করতে পেরেছেন। যে তাওবাতুন নাসুহা করলে আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। এভাবে প্রতিদিন যারা যারা ভিডিওগুলো দেখে শুনে বুঝে তাওবাতুন নাসুহা করে মুনাজাতে অংশগ্রহণ করেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, সবচেয়ে সুখী বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।